রাত বাড়ছে, শরীর ক্লান্ত, কিন্তু রাস্তায় একটাও খালি ট্যাক্সি নেই। চেনা সমস্যা, তাই না? 2008 সাল, প্যারিস। ঠিক এই সমস্যাতেই পড়েছিলেন দুজন মানুষ, ট্র্যাভিস ক্যালানিক আর গ্যারেট ক্যাম্প। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তারা একটা ট্যাক্সিও পাচ্ছিলেন না। হঠাৎ একজন বলল, যদি ফোনের এক ট্যাপেই গাড়িটা আমাদের সামনে চলে আসতো। এটা সত্যিই দারুণ আইডিয়া। এমন কিছু বানানো গেলে মানুষের জীবন অনেক সহজ হয়ে যাবে। আইডিয়াটা সহজ ছিল, কিন্তু বানানোটা মোটেও সহজ ছিল না। তবুও তারা একটা ছোট ভার্সন বানালো, কয়েকজন ব্যবহার করতেও শুরু করলো। কিন্তু একটা সমস্যা হলো, এই অ্যাপের কারণে সাধারণ ট্যাক্সি ড্রাইভারদের আয় কমতে শুরু করলো। আর সেখান থেকেই শুরু হলো প্রবল প্রতিবাদ। হাজার হাজার ড্রাইভার রাস্তায় নেমে এলো, কারণ তারা প্রথাগত ট্যাক্সি রুলস মানছিল না। কোনো স্পেশাল লাইসেন্স না থাকায় অনেক শহর এই সার্ভিসকে ইল্লিগাল ঘোষণা করে। Breaking news in the ongoing investigation. ব্যান, The grand jury লিগ্যাল ঝামেলা। সবাই বলছিল এটা চলবে না, এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা থামেনি, বারবার সিস্টেমটাকে ইমপ্রুভ করেছে আর যুদ্ধ চালিয়ে গেছে। আর সেই আইডিয়াই পরে হয়ে যায় ইউবার। এক শহর থেকে আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তাদের এই বিপ্লব। একটা ছোট সমস্যা সমাধান করার জেদ বদলে দিল পুরো ট্রান্সপোর্ট সিস্টেম। পরের এপিসোডে কোন ফাউন্ডারের গল্প দেখতে চান, কমেন্টে জানান।